ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وقال الله تبارك وتعالى: ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم মুসল্লিয়ান کرام، আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ইংরেজি সনের নতুন বছরের প্রথম জুমাতে 2026 ইংরেজির প্রথম জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12ই রজবের জুমাতে মসজিদে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নতুন একটি বছর, আমরা সেই বছরের দ্বিতীয় দিনে অবস্থান করছি। নতুন একটি বছর আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। একটি বছরের সূচনা হয়েছে, আরেকটি বছর বিদায় নিয়েছে। একটি বছরের শুরু, আরেকটি বছরের সমাপ্তি। এই সমাপ্তি এবং তার শুরু, সূচনা এবং তার বিদায়, দুটি একটি তো অতীতের গর্ভে বিলীন হয়ে গেল, আর যেটা সূচনা হলো সেটা বর্তমানে আছে। এই বর্তমানটাও ধীরে ধীরে অতীতের গর্ভে বিলীন হয়ে যাবে। আমরা যে ভবিষ্যতের দিকে ধাবমান, উপস্থিত এই বর্তমানটাও অতীতের মধ্যে বিলীন হয়ে যাওয়ার পর যে ভবিষ্যতের দিকে আমরা ধাবমান, সেই ভবিষ্যৎটা আবার আমাদের সামনে উপস্থিত হবে, সেটাও আবার অতীতের গর্ভে বিলীন হবে। একদম হচ্ছে বর্তমান অতীত হয়ে যাচ্ছে, আর যে ভবিষ্যতের দিকে আমরা ধাবমান, অগ্রসরমান, সেই ভবিষ্যৎ সম্পর্কে আমরা উদাসীন। যে কারণে আমাদের বর্তমানের এই উপস্থিত বর্তমানটা আমাদের জীবনে ফলপ্রসূ হয় না, ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন একটি নতুন বছর আমাদেরকে দান করলেন।
একটি বছর আমাদের জীবন থেকে চলে গেল। এই প্রতিটি বিদায় এটা একটা চিন্তার বিষয়, বেদনার বিষয়। যে কোনো বিদায় আমরা আমাদের যাপিত জীবনে দেখতে পাই, কোনো বিদায়টাই মানুষ খুব আনন্দের সাথে মানুষকে বিদায় দেয় না। যে কোনো ক্ষেত্রে বিদায় হোক, সেটা বিমর্ষতার সাথে হয়, বিষণ্ণতার সাথে হয়, ভারাক্রান্ত মনে হয়, বেদনার সাথে হয়, এবং সেখানে আনন্দের জায়গাতে বেদনাই থাকে এবং মানুষ সেখানে শোকাহত হয়। কেউ, আমরা আমাদের সামনে হাজারো মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে, আমাদের আত্মীয় স্বজনরাও যাচ্ছে। এই যে আমরা প্রতিনিয়ত মানুষকে বিদায় দিচ্ছি দুনিয়া থেকে, এই বিদায়টা কিন্তু বিদায়ের সময় আমরা হাসি না, বিদায়ের সময় আমরা আনন্দ করি না, বিদায়ের সময় আমরা আমোদ ফুর্তিতে ব্যস্ত থাকি না, আমরা উল্লাস করি না। প্রতিটি বিদায় বেদনার সাথে সম্পৃক্ত। প্রতিটি বিদায়ের মধ্যে এক ধরনের একটা শোকাহত অবস্থা কাজ করে। আমি কাউকে প্রবাসী আত্মীয় স্বজন আসছে এয়ারপোর্টে বিদায় দেওয়ার জন্য, বাবা আসলো ছেলেকে বিদায় দেওয়ার জন্য, ছেলে প্রবাসে থাকে। এই যে ছেলের এই বিদায়ের এই প্রাককালে বাবার উপস্থিতি, এটা আনন্দের সাথে নয়, বেদনার সাথে। বাবা ছেলেকে বিদায় দিচ্ছে। আবার যদি আল্লাহ হায়াতে রাখেন দেখা হবে, হায়াত যদি না থাকে দেখা হবে না। বহু প্রবাসী তো লাশ হয়ে দেশে ফেরে। যারা তাকে বিদায় দিয়েছিল সেই বিদায়টাও সুখের ছিল না, আবার এখন যখন লাশ হয়ে আসলো তখনও আবার বেদনার বিষয় সুখের পরিবর্তে। প্রতিটি বেদনা বিদায় বেদনার বিষয়। ঠিক তেমনি ভাবে একটা বছরের বিদায় হয়ে যাওয়াটাও আনন্দ উল্লাসের কোনো কারণ নেই। বিদায় মানেই হচ্ছে এতে বেদনা এবং চিন্তা ভাবনা রয়েছে। মানুষের যাপিত জীবনে অর্থনৈতিক অবস্থায় যখন তার কার্ডে টাকা থাকে, নিশ্চিন্ত থাকে, টাকা শেষ হয়ে যাওয়ার অবস্থাতে পৌঁছলে চিন্তা কাজ করে। বিদায় মানুষের মধ্যে চিন্তা সৃষ্টি করে, বিদায় মানুষকে ভাবনায় ফেলে। বিদায় কোনোদিন মানুষকে উল্লসিত হতে বলে না, বিদায় কোনোদিন মানুষকে আমোদ ফুর্তিতে প্রমোদে লিপ্ত থাকতে বলেই না। বিদায় তো মানুষের মনকে খারাপ করে দেয়, মনের মধ্যে কষ্ট জমা হয় এবং চিন্তার এক রেখা তুলে দেয়, চিন্তা ফুটে উঠে কবরে ভাস পড়ে যায়। ঠিক বছরের বিদায়টাও আমাদের জীবন থেকে এটা উল্লাসের কোনো বিষয় নয়। আজকে মানুষ 31st নাইট যা অতিবাহিত হয়ে গেল, চলে গেল, সেদিন মানুষ কিছু বোকা মানুষেরা উল্লাস করে। যে মানুষগুলো উল্লাস করেছে বা করে নিয়মিত, তাদের সামনে ভবিষ্যৎ নাই, তারা ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন। সে কারণে তাদের বর্তমান নষ্ট হয়, অতীত নষ্ট, কারণ মানুষ অতীতকে স্মরণ করতে চায় না। এই মানুষগুলো যারা উল্লসিত হয় তারা নিতান্তই বোকা। যদি সঠিক সমঝ থাকে তাহলে সে উল্লাস করবে কেন? সে তো চিন্তায় বিভোর হয়ে যাবে। জীবনের একটি বছর শেষ হওয়া মানে একটি বছর কমে যাওয়া। আমি আমার হায়াত আল্লাহ যতদিন আমাকে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন তার মধ্যে একটি বছর কমে গেল, মাইনাস হয়ে গেল। তার মানে আমি আখিরাতের যে বিরাট সফর আমার সামনে বিশাল, এই সফরের দিকে আমি কিছুটা এগিয়ে গেলাম। তার মানে আমার জীবন ছোট হয়ে গেল, আমার জীবন সব বাড়লো না, বৃদ্ধি হলো না। যে আমার একটা বছর বাড়লো এমন নয়। সময় সম্পদে শুধু বিয়োগ আছে, যোগ নেই। আল্লাহ যে আমাদেরকে সময় দিয়েছেন, যে সময়ের কসম আল্লাহ কোরআনে কারিমে করেছেন সূরাতুল আসরের মধ্যে, ওয়াল আসরি, সময়ের শপথ। যে সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সময় সম্পদ মানুষের জীবনে অ্যাড হয় না, বরং মাইনাস হয়, শুধু বিয়োগই হয়। অন্যান্য সম্পদের মধ্যে যোগ হয়। আমার চলে গিয়েছে,
আবার এসছে, উত্থান হয়েছে, আবার পতন এসছে, আবার উত্থান হয়েছে, নিঃস্ব হয়ে গেছে, আবার অনেক বড় ধনী হয়ে গেল। তো অর্থ সম্পদ এটা ব্যয় হয়, আবার মানুষের জীবনে আসে। মানুষ গরিব হয়ে যায়, আবার ধনী হয়, ধনী মানুষ আবার গরিব হয়, শূন্য হাতের অধিকারী হয়ে যায়, এটা আসে যায়। জ্ঞান ও সাধনা, মানুষ প্রতিনিয়ত বিস্মৃত হয়, ভুলে যায়, ভুলে যাওয়া মানুষের স্বভাব। মানুষ মাত্রই ভুল করে, এই জন্য যতদিন দেহে প্রাণ আছে ততদিন তার শুধরানোর সুযোগ আছে। রব্বুল আলামিন দয়া করে মানুষকে পরিশুদ্ধ হওয়ার সুযোগ দিয়ে রেখেছেন, অফুরান সুযোগ, অফুরন্ত সুযোগ তাকে দিয়ে দিয়েছেন। যতদিন তার দেহে প্রাণ থাকবে ততদিন তার পরিশুদ্ধ হওয়ার, পরিশীলিত হওয়ার এবং শুভ্রতাকে ধারণ করার হৃদয়ে সুযোগ আছে। সেই সুযোগটি আল্লাহ বান্দাকে দয়া করে দান করেছে। আমরা প্রতিনিয়ত জ্ঞান অর্জন করছি, জ্ঞানে সমৃদ্ধ হচ্ছি, নতুন নতুন বিষয় সম্পর্কে আমরা জানতে পারছি, আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে, অভিজ্ঞতা হচ্ছে, এরপরে আবার আমরা ভুলে যাচ্ছি। তো এই যে জ্ঞানের সম্পদ যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এতে যোগ হয়, আবার আমরা ভুলে যাই, আবার নতুন করে জ্ঞান অর্জন করে সমৃদ্ধ হই। এতে যাওয়া আছে, আশাও আছে, অ্যাডও হয়, মাইনাসও হয়, আবার অ্যাড হয়ে যায়। এমন একটা সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যাকে আমাদের হায়াত বা জীবন বলে, সময়, জামানা, যুগ। এতে শুধু বিয়োগ হয়, এতে কোনোদিন অ্যাড হয় না, যোগ হয় না, বিয়োগ হচ্ছে প্রতিনিয়ত আমাদের জীবন থেকে। বছর কমছে, দিন কমছে, রাত আসছে, বছর রাত, দিনের পর রাত আসছে, সপ্তাহ আসছে, মাস আসছে, এরপরে মাস গত হচ্ছে, বছর আসছে, বছর বিদায় দিচ্ছে, নতুন বছরের সূচনা হচ্ছে। এগুলো আমাদের জীবনকে ছোট করছে। তার মানে আমাদের বিদায়ের সময় ঘনিয়ে আসছে, দুনিয়া থেকে যাওয়ার সময় খুব নিকটে। ইকতারাবাল লিন-নাস হিসাবুহুম, কোরআন সূরাতুল আম্বিয়া শুরুর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইকতারাবাল লিন-নাস, মানুষের খুব সন্নিকটে, নিকটে চলে এসছে। হিসাবুহুম, আল্লাহর কাছে হিসাব দেওয়ার সময়টা খুব নিকটেই তার জন্য। ইকতারাবাল লিন-নাস, খুব কাছে মানুষের জন্য। কিন্তু মানুষ কোথায়? অহুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষ আল্লাহর কাছে জবাব দেওয়ার যে অবস্থা সেটা নিজের ভেতরে ধারণ না করে, বরং আখিরাত সম্পর্কে এবং মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে উদাসীনতার মধ্যে বিভোর ঘুমে, সে ঘুমে বিভোর হয়ে আছে, উদাসীন হয়ে, বুধ হয়ে আছে উদাসীনতার মধ্যে। অহুম ফি গাফলাতিন, সে গাফলাতের মধ্যে আছে, উদাসীন অবস্থায় আছে। মুরিদুন, আল্লাহর ব্যাপারে চিন্তা ভাবনা, আমলের, কর্মের, চেতনার পরিশুদ্ধি থেকে দূরে সে মুরিদুন, সে দুনিয়াবি উল্লাস, আনন্দ এবং সে আমোদ প্রমোদের মধ্যেই ব্যস্ত। সে আমলহীন অবস্থায় তার দিন যাপন হচ্ছে। এই সম্পর্কটা যখন বিদায় হয় তখন উল্লাস করার সময় না। যারা উল্লাস করে তারা নিতান্তই বোকা। কোনো বুদ্ধিমান ব্যক্তি, সময় সচেতন ব্যক্তি, পরিণামদর্শী ব্যক্তি পরিণামের কথা চিন্তা করে চলে। যা প্রতিটি কর্ম ফেলার আগে চিন্তা করে যে আমি যে এই যে পা ফেললাম এটা আমার জন্য কল্যাণকর হবে কি অকল্যাণকর হবে। পরিণামদর্শিতা এটা মুমিনের গুণ। সচেতনতা, বিচক্ষণতা, সময় সচেতন হওয়া এটা মুমিনের গুণ। আখিরাত দিবস সম্পর্কে সচেতন থাকা, সে জেগে থাকবে, জাগ্রত থাকা, উদাসীন না হওয়া, এটা ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য। তাই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রসিদ্ধ হাদিস, আল কাইয়িসু মান দানা নাফসাহু, প্রকৃত বুদ্ধিমান ব্যক্তিকে, প্রকৃত বুদ্ধিমান হচ্ছে সে যে পরিণামদর্শী, যে চিন্তা করে, নিজের ব্যাপারে হিসাব নিকাশ করে, যাকে আরবিতে মুহাসাবা বলা হয়। হিসাব নিকাশ করা, ভাবনা করা, চিন্তা ভাবনা করা কে মুহাসাবা বলা হয়। হিসাব নিকাশ মিলানো, যেমন ব্যবসায়ী মিলায় তেমন মিলানো। প্রতিটি মুমিন ব্যবসায়ী, প্রতিটি মুমিন ব্যবসায়ী কার সাথে? আল্লাহর সাথে। হাল আদুল্লুকুম আলা তিজারা,
আল্লাহ বলেছেন ইমানদারদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, এই ইমানদারগণ তোমাদেরকে আমি এমন এক ব্যবসার কথা বলবো যে ব্যবসায় শুধু তোমাদের প্রফিট আসবে, কোনো এখানে লস নেই, শুধু এখানে প্রফিট, শুধু লাভ আর লাভ। এই লাভটা হলো এটা যে তুকজিকুম মিন আযাবিন আলীম, এই ব্যবসা করলে আল্লাহ তোমাকে চিরস্থায়ী জাহান্নামের মর্মন্তুদ শাস্তি থেকে, নিদারুণ যন্ত্রণা থেকে আল্লাহ তোমাকে রক্ষা করে দিবেন, তোমাকে মুক্তিদান করবেন, বাঁচাইয়া দিবেন। যে ব্যবসায় মানুষ মুক্তি পায়, বেঁচে যায়, সে ব্যবসায় তো আসল ব্যবসা, এটা আল্লাহর সাথে ব্যবসা। কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেন মা রাবিহাত তিজারাতুহুম, কাফেরদের আল্লাহর সাথে ব্যবসায় তারা লাভবান হয় নাই, কুফর শিরক গ্রহণ করে গুনাহে নিমজ্জিত হওয়ার কারণে তারা অত্যন্ত লসে পড়েছে। মা রাবিহাত তিজারাতুহুম, তাদের ব্যবসায় তারা লাভবান হয় নাই। ওয়া মা কানু মুহতাদিন, তারা হেদায়েতের পথ পায় নাই ব্যবসা করে। তারা আল্লাহর সাথে কুফর শিরকের ব্যবসা করে, বেদাতের ব্যবসা করে, তারা আল্লাহর সাথে অন্যকে শরীক করে আল্লাহর সাথে এই ব্যবসা করে যে ব্যবসায় লাভ নেই। আর ইমানদার আল্লাহ তাওহীদকে হৃদয়ে ধারণ করে আল্লাহর সাথে ব্যবসা করে, মানে নেক আমল করে, আল্লাহর দেখানো পথে চলে, আদেশ মানে, নিষেধগুলোকে মানে, উভয়টাকে মানে। এই সমস্ত ইমানদার আল্লাহর সাথে ব্যবসায় লাভবান। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ ইমানদার ব্যক্তিদের জান মাল সব নিয়ে নিয়েছেন, আল্লাহ কিনে দিয়েছেন, আমাদের থেকে খরিদ করেছেন, ক্রয় করেছেন, বিনিময়ে কি দিবেন? আমাদেরকে জান্নাত দিবেন। তো আল্লাহর দেওয়া জান